নেত্রী যিনি কখনো দেশ ছেড়ে চলে যান নাই, তিনি পারতেন আরাম আয়েশে থাকতে। আমার নেতা তারেক রহমান পারতেন সরকারের সাথে আরাম কথা ভালোভাবে বলে আরাম আয়েশে থাকতে। জনাব আমির এজাজ খান, খুলনা 1, সময় 6 মিনিট। ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে, যিনি 17 বছর ফ্যাসিস্ট সরকার যে অত্যাচার, নির্যাতন, জুলুম, খুন গুম করেছেন অকপটে, সেটা তিনি স্বীকার করেছেন এই জাতীয় সংসদে। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাই স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধা জানাই স্বাধীনতার যুদ্ধের সময় লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই মানচিত্র পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই 36শে জুলাই যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সংসদে আসতে পেরেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের প্রিয় নেতা জনাব আজকের সংসদীয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যে মানুষটি 17টি বছর এত অন্যায় অত্যাচার সহ্য করে এই দলকে সুসংগঠিত করে রেখেছেন এবং দেশে এসে তিনি যে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদাগুলা পালন করে চলছেন। আর যিনি আমাকে খুলনা 1 থেকে বারবার মনোনয়ন দিয়েছেন, এইবারও আমাকে মনোনয়ন দিয়ে আমি বিশাল ভোটের ব্যবধানে এই জাতীয় সংসদে এসে কথা বলার সুযোগ পেয়েছি। আমি ধন্যবাদ জানাই আমার দাকব বটিয়াঘাটার হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকল মানুষকে, যারা দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার কিছু কথা আপনার জানতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী রয়েছেন, মন্ত্রিসভার মন্ত্রী প্রতিমন্ত্রীগণ রয়েছেন, আমার এলাকায় স্বাধীনতার 55 বছর পরে এই প্রথম এমপি যা বিএনপির এমপি হয়েছেন। এর আগে কোনোদিন বিএনপির কোনো এমপি হয় নাই। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে বিএনপির এমপি হতো না। আওয়ামী লীগ থেকে কলা গাছ দাঁড়িয়ে কলা গাছ হয়ে যেত। সেইখানে আমি প্রথমবার নির্বাচন করে ভোট বিপ্লব ঘটিয়েছি, দ্বিতীয়বার লক্ষাধিক ভোট পেয়েছি, এইবার 52,000 ভোটের বেশি ব্যবধানে আমি জয়লাভ করেছি। ওই অঞ্চলে এত অনুন্নত অঞ্চল বাংলাদেশের কোথাও, এত অনুন্নত অঞ্চল কোথাও নাই। আমার দাকব বটিয়াঘাটা এত অনুন্নত অঞ্চল। আমার ওই অঞ্চলে 2টা ব্রিজ প্রয়োজন, একটা পোদ্দারগঞ্জ দাকব, আর একটা খুলনার সাথে যোগাযোগ, দাকবের সাথে যোগাযোগ রক্ষা করতে হলে পানখালি টু বরণপাড়া ব্রিজ নির্মাণ করতে হবে। মাননীয় স্পিকার, আমার ওই অঞ্চল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সেইখানে 2টা মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। আগে কাজ বন্ধ ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পরে তার নেতৃত্বে আবার নতুন করে ওই মসজিদগুলা নির্মাণ কাজ শুরু হয়েছে। তাই আমার ওই অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল হিসাবে আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আমার 2 উপজেলায় 2টা মডেল মন্দির যাতে নির্মাণ হয় সেই ব্যবস্থা করবেন। মাননীয় স্পিকার, আমার ওই অঞ্চলের মানুষের অবস্থা, দুরবস্থা খুবই খারাপ। শুষ্ক মৌসুমের অবস্থা খারাপ, বর্ষার মৌসুমের খারাপ। একমাত্র নদীপথ ছাড়া, বিভিন্ন ইউনিয়ন আছে, নদীপথ ছাড়া যাওয়া যায় না। বর্ষার সময় নদীতে আসতে হয় নৌকায় করে, আর শীতকালের সময় কোনো রাস্তাঘাট নাই, ধুলার মধ্য দিয়ে সেখানে যাতায়াত করতে পারে, যাতায়াতের অনুপযোগী অবস্থা। সেইখানে
রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধনের মধ্য দিয়ে আমাদের যদি আমরা কাজ করি, ইনশাল্লাহ আমি আজকের এই প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি আমাকে গড়েছেন যেভাবে, আপনি আমাকে যেভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন, ইনশাল্লাহ ওই যতদিন আমরা বেঁচে থাকবো ওই ধানের শীষের প্রার্থী আপনি যাকেই দেন না কেন সে নির্বাচিত হবে। ওই হিন্দুরা, ওই মুসলমানরা, ওই খ্রিস্টানরা আপনার পছন্দের যে মার্কা, আমাদের যে মার্কা, সেই ধানের শীষের মার্কার প্রার্থী জয়লাভ করবেন। মাননীয় স্পিকার, আজকে আপনার মাধ্যমে বলতে চাই যে আজকে আমরা যে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি তার প্রধান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি আমাদের মাঝে নাই। তিনি থাকলে আমরা অত্যন্ত আনন্দিত হতাম। যে মানুষটি এই বাংলার মানুষের জন্য এক ফোঁটাও এলাকা ছেড়ে চলে যান নাই। 1/11 সময় শেখ হাসিনা সরকারের সাথে আপোষ করে, আর্মিদের সাথে আপোষ করে সে বিদেশ পালান করেছেন, কিন্তু আমার নেত্রী আপোষহীনভাবে তিনি বলেছেন এই দেশ ছেড়ে আমি যাব না, এই দেশ আমার ঠিকানা, এই যেখানে আমার জানাজা হবে, এখানে আমার কাফন হবে, এখানে আমার দাফন হবে, এইখানে ছাড়া আমার আর কোনো ঠিকানা নাই। সেই আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু সেই ফ্যাসিস্ট হাসিনাকে, যে হাসিনা পালিয়ে গিয়েছিল। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে শেষ করুন। তো আমি বলতে চাই যে আমাদের প্রিয় নেত্রী যিনি কখনো দেশ ছেড়ে চলে যান নাই, তিনি পারতেন আরাম আয়েশে থাকতে। আমার নেতা তারেক রহমান পারতেন সরকারের সাথে আরাম কথা ভালোভাবে বলে আরাম আয়েশে থাকতে। তিনি বিদেশে লড়াই থেকে আমাদের নেতৃত্ব দিয়েছে, বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছে। আমার নেত্রী জেল খেটেছে, জুলুম খেটেছে, অন্যায় অত্যাচার সহ্য করেছে, কিন্তু ওই স্বৈরা শাসকের সাথে কোনো আপোষ করেন নাই। তাই আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই দেশ আমাদের, আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, এই 31 দফা আমার নেতা তারেক রহমান সংসদ নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ 31 দফা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সেই কাজ আমরা করব, এই আশা ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।